আর ওলি আল্লাহরা তারা কি করছেন, মুরিদের জন্য তারা পাগল, নিজের জন্য পাগল নয়। যেমন একটা ইতিহাসের কথা বললে আপনাদের ক্লিয়ার বুঝ আসবে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ, তিনি একদিন ইশার নামাজের পরে মুসল্লিরা সব উপস্থিত মসজিদে দাঁড়িয়ে বলছেন, শোনো, আমি আজকে তোমাদের মাঝে একটা কথা বলতে চাই। কারণ ওনার মনের নিয়ত হলো আমার পিছনে যারা আছে তাদেরকে আমি একটু পরীক্ষা নেব, কে কতটা আল্লাহকে ভালোবাসে, কে কতটা মানুষকে ভালোবাসে, কে কত মুর্শিদের হুকুমের তাবেদারি করে। এইটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি চিন্তা ফিকির করে ইশার নামাজের পরে দাঁড়িয়ে বলছেন, দেখো, আজকে তোমরা যারা আমার পেছনে ইশার নামাজের জামাতে নামাজ পড়েছ, তোমরা যদি আবার আজকে ফজরের নামাজ জামাতে এসে পড়ো, তাহলে কি হবে, তোমরা সব আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মেন বিষয় হলো তোমরা এই খবরটার কাউকে দেবে না। পরীক্ষা কিরকমের নেছে দেখেন, যে এই খবরটা তোমরা আর কাউকে দেবে না, আর যদি খবর দাও তাহলে তুমি জাহান্নামে হয়ে যাবে। চিন্তা করলে সর্বনাশ, আমি জাহান্নামী, আমি তো জান্নাতে যেতে চাই, জাহান্নামে কি কেউ যেতে চায়? কথা বলেন না দাদা, জাহান্নামে কেউ যাইতে চাই না। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বোঝা যায় তো। কেউ জাহান্নামে তো যেতে চাই না। চিন্তা করলো যে আমি খবর দিয়ে জাহান্নামী হব না, আর খবর দেব না। বাড়ি গিয়ে নিজে চুপচাপ রেডি হয়ে আছে, রাত্রে বারবার জেগে উঠছে যে জান্নাতে যেহেতু আমাকে যেতে হবে, যাব জান্নাতে। যদি ঘুমিয়ে পড়ি, ফজরের নামাজ জামাতে যদি না যাইতে পারি, তাহলে তো জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। সারা রাত অপেক্ষা করে ঠিক ইশার জামাতের মুসল্লিগুলি আগেই সামনের কাতারে হাজির। সুবহানাল্লাহ। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মসজিদ সব ভর্তি হয়ে গেছে, কিন্তু রাতে ইশার নামাজে 20-25 জনের বেশি নয়। কিন্তু মসজিদে ধরে না, বারান্দায়ও ধরে না, মসজিদের সামনে মাঠ ভরে গেছে জামাতে নামাজ পড়ার জন্য। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমি এমন একটা কথা বলেছি, কেউ তো খবর দেবে না, তাহলে কোন পাগল এই খবর দিয়েছে সেটা আমার জানার দরকার। এত হঠাৎ কথা বললে হবে? বা ওই কি মজলিস হচ্ছে না, বাইরে হাট চলছে, কি আশ্চর্য। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ফজরের নামাজ জামাতে পড়ালেন। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরিয়ে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সামনে ইশার নামাজের মুসল্লিগুলা সব সামনে বসা, এক এক করে জিজ্ঞেস করে, বাবা তুমি খবর দিয়েছো নাকি? বলে না হুজুর, খবর দেই নাই। বলে তুমি দিয়েছো নাকি? বলে না দিই নাই। কেমনে খবর দেব? খবর দিলেই তো জাহান্নামের কথা বলেছেন, ওই জাহান্নামের ভয়তে কোনো মানুষের খবর দিই না, আমি একাকী এসেছি। কারণ তাদের আগে নিয়ত ছিল যে আমার ছেলে আছে, আমার ভাই ভাতিজা আছে, সবাইকে নিয়ে ফজরের জামাতে আস। যেই বলেছে যে খবর দেবে সে জাহান্নামী হয়ে যাবে, এই কথা চিন্তা করে, হুজুর আপনি বলেছেন খবর দিলে জাহান্নামী, এই জন্য তো খবর দিই নাই। চিন্তা করলেন নিশ্চয় কেউ খবর না দিলে এত মানুষ খবর পেল কি করে? বলি আল্লাহ কারে বলে? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরীক্ষা নেওয়ার জন্য এই কথাগুলি বলেছেন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, কেউ আসো কি খবর দেনেওয়ালা? কে এই খবর দিয়েছ? দূর থেকে পিছন থেকে দাঁড়িয়ে গেলেন 18 বছরের যুবক মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন ছোট্ট যুবক মানুষ, মাত্র তখন 18 বছর বয়স। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, মুর্শিদ এই খবরটা আমি সবার কাছে পৌঁছিয়ে দিয়েছি। কাছে ডেকে নিলেন। আল্লাহর ওলিদের যে ভয় ডর নেই, এই কথাটার একটু খেয়াল করে বুঝি। কাছে ডেকে নিলেন, কাছে ডেকে নিয়ে বললেন, মঈনুদ্দিন তুমি কি জান্নাতে যাইতে চাও না? তোমার কি জান্নাতের আশা নাই? তুমি যে খবর দিয়েছ
কেন তুমি খবর দিলে? কারণ তুমি কি রাত্রে ভালো করে শোনো নাই? আমি বলেছি ঈশার নামাজ যারা জামাতে পড়েছ, ফজরের নামাজ জামাতে আবার আসবে, নামাজ পড়বে, সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আর যে খবর দেবে আমি তো তাকে বলেছি সে জাহান্নামী হবে। অমৈনদ্দি, তাহলে তুমি কেন জাহান্নামে যাবার জন্য মানুষের খবর দিয়ে এত মানুষ কাছে এনে দিয়েছ? সুবহানাল্লাহ বলে। মঈনুদ্দিন দাঁড়িয়ে বলেন, হে আমার মুর্শিদ, আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামে চলে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দ্বারাই যদি আমার কওমের মানুষ, আমার মহল্লার মানুষ, আমার এলাকার মানুষগুলি যদি তারা জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারে, ওইটাই আমার জন্য চির শান্তি। উসমান খান রহমতুল্লাহ আলাইহি বুকের মধ্যে নিলেন, জড়িয়ে ধরে আদর করলেন, মঈনুদ্দিন তুমি এমন একটা কাজ করেছো যেই কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। শেষ নবী, আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কাজ করেছেন। মানুষের কাছে মার খেয়েছেন, রক্ত ঝরে গেছে, দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার লোহার হেলমেট ভেঙে গিয়ে লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গেছে, বেহুশ হয়ে গিয়েছে নবী। এত রক্তাক্ত অবস্থায় তারপরও নিজের কথা চিন্তা করে নাই। রসুলের শুধু চিন্তা ছিল, ইয়া উম্মতি ইয়া হাবলি, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কি করে নাজাত পাবে, আমার উম্মত কি করে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে জান্নাতের মালিক হবে, এই চিন্তা নিয়ে তিনি কাজ করেছেন। মঈনুদ্দিন, তুমি যে কাজটা করেছো, তুমি তো সেই নবীওয়ালা কাজ করেছো, কিন্তু তুমি এই ঘটনা শোনার পরও তুমি জাহান্নামে নিজেকে মনে করলে আর তুমি সেই কাজটা করে দিলে। মঈনুদ্দিন বললেন, হে আমার মুর্শিদ, আমি একা যদি জাহান্নামে যাই আমার কোনো দুঃখ নেই। সুফি মুফতাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের জন্য যদি নিজেকে নিজে বাঁচাবার জন্য চেষ্টা করতেন, ওই আজানগাছি গ্রাম থেকে হিজরত করে বাগমারি যাওয়ার প্রয়োজন হতো না। ঠিক কিনা বলুন? বাগমারি যাওয়ার প্রয়োজন হতো না। বাবা মার 35 সম্পদ ছেড়ে দিয়ে 14টি বছর শরীর জঙ্গলে একাকী নির্জনে সাধনায় কাটানো লাগতো না। আমরা মুখে বলি 1 মিনিট 14 বছরের কথা, কিন্তু একটু গভীর চিন্তা করে ভেবে দেখেন, একটা মানুষ কেমনে দিবারাত নির্জনে, কত রাত গেল, ঝড় ঝান্ডা বৃষ্টি গেল, কত শীত চলে গেল, যেই মানুষটা একটানা 14টি বছর সেখানে ঘর নেই, বাড়ি নেই, তাহলে ওই মানুষ কেমন করে আল্লাহর সাধনায় দিন কাটালো? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হয় তাদের কোনো না আছে বাঘের ভয়, না আছে কোনো খাবারের ভয়, তাদের না আছে দুনিয়ার কোনো চিন্তা, তাদের না আছে দুনিয়ার ভোগ বিলাসের আরামায়েশের কথা তাদের মাথায়। আল্লাহ বলেন, আমার বন্ধুরা তো তারা, কালাম পাকের মধ্যে আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার বন্ধু যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী হবে না, তারা এই দুনিয়ার ভোগবিলাস শান শওকত তাদের কাছে কোনো ব্যাপার নয়। কারণ এই দুনিয়ায় যত ভালো আপনি থাকেন না কেন, কোটি টাকার মালিক হও না কেন, গাড়ি আর বাড়ির যত তোমার হোক না কেন, যেদিন মৃত্যু এসে যাবে সকল সম্পদগুলি থুয়ে খালি হাতে যাওয়া লাগবে। না ময়নার মানুষ কিছু নিয়ে যাবে? ওই দাদা ঘুমাচ্ছে নাকি, দেখেন তো বেহুশ হয়ে গেছে, ঘুমালে হবে না তো। ময়নার মানুষ কিছু নিয়ে যাইতে পারবে? ময়নার তো সব থুয়ে চলে যেতে, যত টাকার মালিক হোক না কেন। আমি প্রায় মাঝে মধ্যে বলি, আপনি একটা শখের ঘর বানাচ্ছেন, সবাই বানায়, আমরা বানাবার চেষ্টা করি, ঠিক কিনা জোরে বলুন? আপনার মনের মতো শখের একটা ঘর সাজিয়েছেন, এই ঘরটা এত টাকা খরচ করেছেন, পরিশ্রম করেছেন। যদি আপনি মনে করেন যে আমার মৃত্যুর পরে এই ঘরে থাকবো, যে কোনো একটা রুমে, তাহলে কি জায়গা দেবে? স্ত্রী আপনার সাথে সম্পর্ক এত ভালো, মহব্বত,
আপনার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে, ঠিক কিনা ধরে বলুন। কিন্তু যদি আপনি স্ত্রীর কাছে যাই বলেন, দেখো আমি একটা নিয়ত করেছি, বলেন নিয়তটা কি? নিয়ত হলো আমি যে ঘরটা সুন্দর করে সাজিয়েছি, কয়েকটা রুম আছে, তা আমার জন্য এই দক্ষিণ কোণের এই রুমটা আমাকে দিতে হবে। বলে তোমারই তো সব ঘর। বলে না, ঠিক আছে, আমার মৃত্যুর পরে ওই ঘরটা আমার দিতে হবে, ওইখানে আমার কবরটা দিও। স্ত্রী কি বলবে জানে? তোমার মাথা ঠিক আছে তো? কয় গিলাস খাইছ? বলবে কি বলবে না? তাহলে এবার বুঝে দেখুন এই ঘরের মালিক কে, জমি জায়গার মালিক কে। চিন্তা গবেষণা করেছেন 1,24,000 পাইগম্বার যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শান শওকত বিল্ডিং বালাখানা নিয়ে পাগল হওয়ার জন্য নয়। আল্লাহ কালাম পাকের দলিল দিয়েছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। যদি তারা আমার গোলামিটা করে, আমি আল্লাহকে খুশি যদি করতে পারে, দুনিয়ার এই শান শওকত আর মায়ের ভোগ বিলাস জান্নাতের তুলনায় এটা একটা কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন যেদিন আমার বান্দারা, যেই ব্যক্তি সব চাইতে ছোট জান্নাতের মালিক হবে, ওই ছোট জান্নাতটা হবে তামাম দুনিয়া সমান। কত মূল্য সেই জান্নাতের, যে তামাম দুনিয়ার সব দিয়েও ওই ছোট জান্নাতের মূল্য দেওয়া যাবে না। গবেষণা করে দেখলেন। এই জন্য ওলি আল্লাহরা তারা কি চেয়েছেন যে এই সামান্য হায়াতের জিন্দেগি আজ আসি কাল নেই। কথা বলুন না কেন? আজ আসি কাল নেই, ডাক এসে গেলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ডক্টর বলেন, কবিরাজ বলেন, যতবড় কিছু করুক না কেন, সময় ফুরিয়ে গেলে চলে যেতে হবে। আল্লাহ কালাম পাকের দলিল দিয়েছেন। আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তোমাকে 1 মিনিট আগে মৃত্যু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাগদিমুন। 1 মিনিট আগেও কারোর মৃত্যু হবে না। কারোর জন্য 1 সেকেন্ড দেরি করার কোনো অধিকার নেই। সময় ফুরিয়ে গেলে রূহটা টান দিয়ে তুলে নিয়ে যাবে। এই জন্য দুনিয়ায় আমি আপনি যতই করি না কেন, আসল মূল কাজ হলো একমাত্র আল্লাহর গোলামি করা, একমাত্র আল্লাহর হুকুমের দাবিদারি করা। মনে আছে তো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মঈনুদ্দিনকে নিয়ে বলছে, ও মঈনুদ্দিন, তুমি যে কাজটা করেছ, তোমার কি জান্নাতের মায়া নাই? বললেন, হে আমার মুর্শিদ, আমি একা জাহান্নামী হই, এতে আমার কোনো দুঃখ নাই। সেদিন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মঈনুদ্দিন, আমি যে কথাগুলি বলেছি এটা আমার পরীক্ষা মাত্র, কারণ আমি তো জান্নাতের মালিক নই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মালিক কে? মঈনুদ্দিন, আমি তো জাহান্নামেরও মালিক নই, কারণ আমি কাউকে জাহান্নামও দিতে পারি না, আমি কাউকে জান্নাতও দিতে পারি না। ও মঈনুদ্দিন, আমার কাজ হলো আল্লাহর ওই হুকুমটা মানুষের কাছে বলে দেওয়া। যে ব্যক্তি হুকুম মানবে, আদেশ আর নিষেধটা মানবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে ওই ব্যক্তি হয়ে যাবে আল্লাহর জান্নাতি। সূরা আসরের মধ্যে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নিজে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর ওই হকের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, এবং সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, ওই ক্ষতি, ওই খসরাত থেকে বেঁচে যাবে তারা। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন, তুমি আজকে যে কাজটা করলে, এত বড় প্রতিদান আমি তোমার কেমনে দেব?
কিন্তু তারপরও আমি উসমান হানি রহমতুল্লাহ আলাইহি আজকে তোমার খালি ঘুরিয়ে দেব না। আজ থেকে আমি তোমার নামের মাথায় খাজা যুক্ত করে দিলাম। তুমি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলবেন না? বাবা মার নাম হলো, বাবা মার রাখা নাম হলো মঈনুদ্দিন, আর মুর্শিদ যুক্ত করে দিলেন খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তাকে বলা হয় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। চিশতি মানে কি? চিশতি তরিকা। চিশতি একটা তরিকার নাম। চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলবেসানিয়া তরিকার নাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার গোলামি করবে, হুকুম মানবে, আমার হুকুম অনুযায়ী জীবনটা পরিচালিত করবে, ওই ব্যক্তির কিয়ামতের দিন সেদিন কোনো চিন্তা ভয় ডর থাকবে না। সুবহানাল্লাহ। হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আজানগাছি গ্রাম থেকে হিজরত করে 14টি বছর শরীর জঙ্গলে সাধনা দিয়ে কাটালেন। সাধনার মধ্য দিয়ে চিন্তা করলেন, আমি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি একা জান্নাতে যাব না, কারণ আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবানে বলেছেন, আমার পরেও কিয়ামত পর্যন্ত একইভাবে এই দিনের প্রচার থাকবে, আর যারা করবে তারা হলো নাইবি নবী হবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা ফিকির করলেন, শেষ জামানার মানুষগুলি অত্যন্ত ব্যস্ত, তারা দুনিয়াবি জিনিসগুলি বেশি ভালোবাসে, পছন্দ করে, দুনিয়ার কাজকর্মগুলি তাদের বেশি পছন্দ। তাদের অল্প সময়ের মধ্যে কেমন করে আল্লাহর পাগল বানানো যায়, কেমন করে আল্লাহ ভালা বানানো যায়, কেমন করে আল্লাহর মনোনীত বান্দা বানানো যায়, এই চিন্তা করে করে সাধনার মধ্য দিয়ে একটানা 14টি বছর কেটে গেল। এই সাধনা নিয়ে একটানা 14টি বছর কেটে গেল। আল্লাহ তুমি পথ দেখিয়ে দাও, কারণ তুমি তো সব কালামকে বলে দিয়েছো, কিন্তু তারপর আল্লাহ তুমি যেইটা বলে দেবে ওইটাই সব চাইতে বড় ব্যাপার। ঠিক বিশ্ব নবীর সাথে মোলাকাত হয়ে গেল। হযরত খদির আলাইহিস সালাম সশরীরে এসে ডাক দিলেন, আজানগাছের মাওলানা। সুবহানাল্লাহ জোরে বলুন। আজানগাছের মাওলানা, এই জঙ্গলে তোমার আর থাকতে হবে না, তুমি যাও যাও, লোকালয়ে বেরিয়ে যাও, যাও পৃথিবীর মানুষের কাছে এই কালাম পাকের এই সূরা ফাতিহা দাও, সূরা ইখলাস দাও, ফালাক নাস দাও, দুরূদ শরীফ দাও, এবং এই 5টা কালেমার তাসবিহ তাদের হাতে দিয়ে দাও। এই বিশ্বের মানুষগুলি যদি তারা এই হুকুমের উপরে থাকে, এইগুলি যদি আমল করে, বেশক ওই সকল মানুষগুলি সব জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই ওজিফার ওজন কত বড়! যেই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা মুসা পয়গম্বরকে পাঠিয়েছিলেন, হে পয়গম্বর যাও, তোমার মধ্যে যেই জ্ঞান নেই, তোমার মধ্যে যেই ইলম নেই, যেইটা তুমি জানো না, ওইটা জানার জন্য তুমি চলে যাও আমার মাহবুব বন্ধু খদির আলাইহিস সালামের কাছে যাও। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলিদের মধ্যে কত জ্ঞান হিকমত আল্লাহ দিয়েছে। পয়গম্বর হয়েও যদি ওলি আল্লাহর কাছে জ্ঞান শিখতে যাইতে হয়, আমি আপনি দুনিয়ার কি জানি আর কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে খুলে খুলে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুনু মাস-সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথী হও, তাদের কাছে যাও। যদি তুমি যাও তাহলে ওই সত্যবাদীর ওসিলায় তুমিও সত্যবাদী হইতে পারবা। কথা বলেন না সুবহানাল্লাহ? কারণ কোন মানুষ যদি কামারের সাথে বন্ধুত্ব করে, আর ওই বন্ধু যদি কামারের সাথী হয়ে থাকে, তার কাজ হলো আগুন দিয়ে লোহা পোড়ানো। যদি আগুন জ্বালানো হয় তাহলে উপরে ওড়ে ছাই, কি ওড়ে গো? ছাই ওড়ে, আর ওই ছাই উড়ে গিয়ে মানুষের শরীরে পড়বে।
ও বন্ধু যত চেহারাবান হোক না কেন, সারাদিন যদি ছাই পড়ে চেহারা কালো হয়ে যাবে। আর কোন মানুষ যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করে আতর কিনবে না, বন্ধুর সাথে থাকবে, যায় নাড়াচাড়া চলবে, দেখবেন ওর গোটা শরীর দিয়ে আতরের ঘিরান বাগির হয়। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সুহবতে সালে তুরা সালে কুনার, সুহবতে তলে তুরা তলে কুনার। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে হয়ে যায় সর্বনাশ। আল্লাহর ওলির কাছে গেলে মানুষ ওলি আল্লাহ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহর কাছে গেলে ওলি আল্লাহ হয়। এই জন্য কোনো মানুষ যদি ডাক্তারি শিখতে চায় ডাক্তারের কাছে যাইতে হয়, হাফেজ হতে হলে আর একজন হাফেজের কাছে পড়াশোনা করতে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর নেককার মুমিন বান্দা হতে চাই, আমাদের একটাই রাস্তা, সেইটা হলো কামেল ওলি আল্লাহর শিখানো রাস্তা। কারণ কামেল ওলি আল্লাহ শিখিয়ে দিয়েছে ঠিক, কিন্তু সেই রাস্তা তো আসল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহর হুকুম, নবীর হুকুম, সেই সুন্নতের হুকুম জামানার মুজাদ্দিদ যারা বিনা পয়সায় প্রচার করছে। আমরা হয়তো মনে করি এই ভারতবর্ষের কড়া মানুষ, কিন্তু তাই কি? আমার শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি 26টা ভাষায় বর্তমান জামানার অল পৃথিবীব্যাপী 26টা ভাষার, কমপক্ষে 26টা ভাষার মানুষ এই ওজিফার আমল করছে। আমরা কয়টা ভাষা জানি? একটা নাই, দুটো নাই, তিনটে জানি, বাংলা, হিন্দি আর ইংলিশেই তো। তাহলে আরো থাকলো 23টা। কয়টা? আরো 23টা ভাষা পৃথিবীতে আছে। সব ভাষা আল্লাহর কাছে এক। আপনারা বলবেন না? আপনাদের ময়নায় আসলে আমার ভালো লাগে, কারণ আপনারা নিজেরা নিজেরা যখন কথা বলেন আমি সেই থাকি, কিছু বুঝতে পারিনি আল্লাহ কি সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে করেছেন। কারণ আমি মূর্খ মানুষ, আমার সামনে যদি কেউ ইংলিশে যদি গালি দেয়, আমি মনে করব কি সে আমাকে বোধহয় স্বাগতম ওয়েলকাম জানাচ্ছে, ঠিক কিনা বলুন? আবার আমি যদি আরবিতে আপনাদের গালি দেই, আপনারা তো সুবহানাল্লাহ বলবেন যে হুজুর মনে হয় দোয়া করছে, ঠিক কিনা ধরে বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মানুষের চেহারা এক একটা গুণ দিয়ে তৈরি করেছেন, এক একটা কণ্ঠ এক এক রকম করেছেন। কিন্তু যখনই আল্লাহর জবানের কাছে এসে যাব, এই মহাগ্রন্থ আল কোরআনের কাছে এসে যাবে, সে যে ভাষার হোক, সে যে কওমের হোক, সে যে দেশের হোক, সেও সূরা ফাতিহা পড়বে, আপনিও পড়বেন, আমিও পড়বো, একই লাহান একই কণ্ঠ বাহির হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন হবে? আল্লাহ এক, তার প্রমাণ। আল্লাহ এক, আল্লাহর জবান এক, আল্লাহর কালাম এক, এর মধ্যে কোনো ভেজাল নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তোমার যে কণ্ঠ হোক না কেন, কালামের কাছে আসলে কণ্ঠের পরিবর্তন হবে না। আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই হিন্দি ভাষার মানুষ সেও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, সকল গুণগান হবে আল্লাহর, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার রব, তিনি আমার লালনকারী, তিনি আমার পালনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সকল কিছু তোমাকে যদি জানতে হয়, বুঝতে হয়, চলে এসো আমার কোরআনের পাতায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহ বলবেন না, এ বাণী সকলের, কি বলছে আল্লাহ? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। মানে এ বাণী শুধু মুমিনের জন্য নয়,
গোটা পৃথিবীর সকল মানব জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআন। যেই মেনে নেবে সেই ফল পাবে। একটু ইতিহাস তাকিয়ে দেখুন, কোন গোষ্ঠীর, কোন কওমের, কোন মানুষ নবীজির কাছে এসেছেন, কবুল করেছেন, আর তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, তাকাও, তোমার সকল সমাধান আমি আল্লাহ 30 পারা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য হাক্কানি আজুবান আজান গাছে রহমতুল্লাহ আলার দরবারের মূল নীতি হলো আল কোরআন। এই আল কোরআনের মূল নীতি যেখানে আছে সেখানে কোনো ভেজাল চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভেজাল চলবে না। কোরআনের নীতি যেখানে সেখানে ভেজাল মুক্ত হবে। তার প্রকৃত প্রমাণ করিয়ে দিলেন হাক্কানি আজুবান আজান গাছে রহমতুল্লাহ আলাইহি। আজকে ভেজাল মুক্ত একটি দরবার, যেই দরবারে ভেজাল ঢুকবে বিধায় কোনো দান বাক্স আছে, কোনো চাঁদার চলাচলি আছে, কোনো আগরবাতি মোমবাতি কোনো কিছু আছে? এমন একটি দরবার, পবিত্র দরবার, মদিনাওয়ালা দরবার। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা রাসূলের রওজার পাশে কোনো দান বাক্স আছে? কোনো সেখানে চাদর চলাচলি আছে, আগরবাতি মোমবাতি আছে? না। কারণ ওলি আল্লাহরা তারা মৃত্যু না। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহর মাজারে গিয়ে আপনি যা খেলতামাশা করবেন, ওলি আল্লাহ সব দেখবে। কারণ আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন যে আমার বন্ধু যারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত। একমাত্র শুধু কি, তারা পর্দার এপার আর ওপার। মুমিন মুমিনাত তারা পর্দার এপার, আর পরিবর্তন হয়ে ওই পার তারা চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। ভালো না বাসলে আমরা এখানে কেউ আসতে পারতাম না, কি বলুন? কেউ আসতে পারতাম না। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আর এই মানুষ না বানায় যদি গরু ছাগল কুত্তা বানাই তো কি করতাম? কিছু করার ছিল? কথা বলুন না কেন? কিছু করার ছিল না। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে ভালোবেসে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তা আমাদের কাজটা কি? আল্লাহ বসে, বান্দা তুই দুনিয়াদারিও করবি, তুই চাষ করবি, ব্যবসা করবি, চাকরি করবি, সব করবি, ঘর বানাবি, বাড়ি বানাবি, ছেলে মেয়ে বউ নিয়ে সংসার করবি, আর ওর মাঝে মধ্যে আমার একটু শুকরিয়া আদায় করবি। মাঝে মধ্যে দেখেন 24 ঘন্টার মধ্যে আল্লাহ শুকুর গুজারি চেয়েছেন মোটে 5 বার। প্রথম রসুলের কাছে দিয়েছিলেন 50 বার। সময় পাইতাম? 50 বার 24 ঘন্টায় শুকরিয়া আদায় করুন তো। 5 বারই পাচ্ছেন। কাজের তোরে জোহরের নামাজ চলে যাচ্ছে আসরের আগে, ঠিক কিনা দাদা? সারাদিন পরিশ্রম করে রাত্রে ঘুমিয়ে ফজরের নামাজ বেলা উঠলে পড়ছি, তাহলে কি সময় মতো করতে পারছি? কিন্তু সুবহানাহু ওয়া তাআলা, কারণ এক বন্ধুর খবর আর এক বন্ধু রাখে। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগেই তো তার উম্মতের পরীক্ষা করেছেন। তো ওই উম্মতের চাইতে এই উম্মত সবল না দুর্বল? আবার এত হঠাৎ করলে তো এই গাড়ির ড্রাইভার ভালো নাই। একটু ট্রান্সফার হয়ে গেলি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেলি, হাসপাতালে আর ভর্তি করা জায়গা থাকবে না। তো কেন পরীক্ষা করেছে? তাদের সব দিকটি শক্তিশালী। আমরা ইতিহাস দেখছি, বাবা আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাত? আমরা 60 ফুটও না, তার অর্ধেকও না। একটা মানুষ খুব হলি হাইট 5, 5.5 ফিট না 6 ফিট, এর বাইরে তো না। আর 60 হাত লম্বা ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কতটুকু মানুষ? দিন যত যাচ্ছে মানুষ তত ছোট হচ্ছে, সাইজ কমে যাচ্ছে কিনা বলুন? আর দিন যত যাচ্ছে হায়াত তত কম হচ্ছে। আগে একজন বলেছে আমার দাদা 120 বছর মরলো, ওই বাবা 100 বছরে মরলো। কটা লোক 100 বছরে মরছে এখন? 40 পার হলি হঠাৎ বলি স্ট্রোক করে মারা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ। 40, 45, 50 এর মধ্যে। আর যারা বুড়ো হয়ে গেছে আর মরছে না। সুবহানাল্লাহ বলবেন না? বুড়োরা ভালো আছে, জওয়ানরা অতি তাড়াতাড়ি বিদায় নিয়েছে। তাহলে আমাদের হায়াতও কম। তাহলে এই কম হায়াতের জিন্দিগির মধ্যে তাহলে আমলের সময় কম না বেশি? 10-15 বছর তো খেলাধুলা করতে কেটে গেল, ঠিক কিনা জোরে বলুন? 10-15 বছর খেলাধুলায় কেটে গেল। তারপরেও যদি সে হিদায়াত প্রাপ্ত না হয়, মনে করেন আবার বিয়ে শাদী করে গোছগাছ করতে করতে 30 বছর শেষ। এবার হিসাব করেন 50 বছরের মধ্যে 20 বছর তার ঘুমের মধ্যে শেষ। তার ইবাদতের কাল কয় বছর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বল্প সময়ের মধ্যে যদি তার ওই হুকুমটা মানা হয়,
আল্লাহ রসুল বলেছেন যারা 5 বার আল্লাহর গোলামি করবে তাদের প্রত্যেকের খাতায় 50 বার গোলামি করার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ পড়বে 10 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়, কত গুণ আল্লাহ বাড়ায়। বর্তমান মৌজুদাকুদ্দিন সিং হুজুর করে বলেন, বাবা তুমি যদি কাউরের হাতে 1 টাকা দাও, তুমি মনে করবো ওই 1 টাকা তোমার থেকে চলে গিয়েছে, না তোমার 10 টাকা বেড়ে গিয়েছে। প্রত্যেকটা ইবাদত এই রকমের। ওলি আল্লাহর তাআলা হিকমতের সহিত একটা উদাহরণ দেন, তাহলে তুমি 1 রাকাত নামাজ পড়ছো, তাহলে 10 রাকাত নামাজের নেকি তোমার আমল নামায় যোগ হয়ে যাচ্ছে। সেই জন্য জামানার মুজাদ্দিদ তিনি আমাদেরকে জান্নাতি বানাবার জন্য 4টা সবক দিয়েছেন। এই 4টা সবক, এটা হলো আল্লাহর কথা, নামাজ আল্লাহর কথা। নামাজের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ একবার বলে নাই, কবার বলেছে কোরআনে? 82 বার। গুরুত্ব বুঝাবার জন্য ডাক দিয়েছেন। নামাজের সাথে সাথেই আমার মালটাকে পুঞ্জীবিত করার কথা নয়, বলছে তোমার মাল তুমি খাও, ওর মধ্যে গরিবের হক বিতরণ করে দাও। এই জন্য যেখানে নামাজ সেখানে যাকাত। আর এটার সারমর্ম হলো, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আগে দরিদ্র থেকে মুক্ত করে দেবে, তার গরিব থেকে আল্লাহ শস্য দান করে দেবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ যেখানে নামাজ সেখানেই যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তুমি শুকরিয়া আদায় করার কারণে তোমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা পয়গম্বর দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, দেখা করতেন। দুজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বরের কাছে তাদের জিন্দেগির অভিযোগ করবে। যেই ব্যক্তি সর্বপ্রথম দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি ওই জামানার সবচেয়ে ধনী মানুষ। সম্পদ এত যে হিসাব করা তার অসম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মুসা, তুমি আল্লাহর কাছে কি আমার জন্য একটু বলবা? বলে কি? বলে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে যে সম্পদ আমার সংরক্ষণ করার আর ক্ষমতা নেই। তুমি বলে দিও মুসা, আমার আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। এই পাগল কয়জন আছে গো? আমরা তো রাত দিন চেষ্টা করছি, আমার আরো দরকার। আর ওই পাগল বলছে যে আমার আল্লাহ যেন আমার সম্পদ কি করে কমিয়ে দেয়, আমার আর সহ্য হচ্ছে না এত পাহারা দেওয়ার। পরবর্তীতে আর একজন পাগল দাঁড়িয়ে আছে, সবচেয়ে দরিদ্র ব্যক্তি। ডাক দিয়ে বলে, মুসা তুমি আল্লাহর কাছে যাচ্ছ, আমার কথা একটু বলো। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার দুর্দশাটা একটু দেখে। আমি গরিব মানুষ, ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই। আমার কথাটা তুমি পয়গম্বর হিসাবে যদি বলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে একটু দেখবে। আমার কথাটা বলে দিও। অপেক্ষায় থাকলাম মুসা, আল্লাহর পক্ষ থেকে কোন জবাব আসে। তুমি না ফেরা পর্যন্ত ঘরে বাড়ি যাব না। দুজন আবার দাঁড়িয়ে আছে শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের কাছে কি খবরটা না জানি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন। ওই দরিদ্র ব্যক্তির সাথে আগে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ও মুসা, আমার আল্লাহ কি বলেছে বলো। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমার ওই বান্দাকে গিয়ে খবর দিও, সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। ওই ধনী মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষায়। মুসা পয়গম্বরকে যখন বললেন আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে, মুসা পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলে দিয়েছে আমার ওই বান্দা যেন আমার না শুকরি করে, বান্দা যেন আমার শুকরিয়া থেকে দূরে সরে যায়। না শুকরি করলে সম্পদ এমনি কমে যাবে। এই কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা ডাকতে বলেন, ও মুসা পয়গম্বর, আমার সম্পদ যা হয়েছে আল্লাহ যদি আরো 70 গুণ বাড়িয়ে দেয়, তারপরও আমি আমার মালিকের না শুকরি করতে পারবো না। আমি আমার আল্লাহর শুকর গুজারি করে যাব। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার বান্দা যারা শুকরিয়া আদায় করবে
আমার গুণগান করবে, আবার হুকুম মানবে, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওইটা আরো 2 গুণ বাড়িয়ে দেব। আর যারা নাশুকরি করবে, কুফরি করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। এই জন্য কামেল ওলি আল্লাহর আমাদেরকে ডেকেছেন। ওই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই হলো আল্লাহর শুকর গুজারি করার রাস্তা। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর কালাম পাকের জিকির বেশি বেশি করে পড়ো, আর কি করো, তোমার রুজি রুটি হালাল তৈরি করো। কারণ রুজি রুটির মালিক দুনিয়ার কেউ নয়, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কালাম পাকের মধ্যে সেটা তো দলিল দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী বিচরণশীল জীব আছে, আমি আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছি সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। একটা পাখি যখন সুবে সাদিক হয়, খালি পেটে বাসার থেকে ওড়াল দিয়ে যায়, আর ওই পাখিটা সারাদিন আনন্দ করে বড়ে আর পেট ভরে খানা খেয়ে আবার বাসায় গিয়ে ঘুমায়। কালকে কি খাবে ও পাখির কোনো চিন্তা আছে? একটা শিয়াল বলেন, একটা কুত্তা বলেন, ও কাল কি খাবে ও চিন্তা করে না। ও শুধু মালিকের দিকে চেয়ে থাকে, নিশ্চয় মালিক যেহেতু আমাকে সৃষ্টি করেছে, আমার রুজি রুটিও মালিক ব্যবস্থা করে দেবে। আর যত চেষ্টা সাধন হলো মানুষের, ঠিক কিনা বলেন? 2 লাখ টাকা আছে, ও রাত্রে ঘুম হিসাব করে 2 লাখ টাকা যদি এই বছর ঘুরাইতে পারি, ব্যবসা করতে পারি, আগামীতে 4 লাখ টাকার মালিক হোক। এই স্বপ্ন আছে না নাই? কথা বলুন না কেন? এই স্বপ্ন নিয়ে আমরা পাগল হয়ে গেলাম, কিন্তু একবার হিসাব করছি নে যে আমার আমলটা যদি কোনে আইসি গো, কি অবস্থায় সব মনে হচ্ছে মেলার খেলা হচ্ছে। হাক্কানি দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জন্য আমার শেষ কথা হলো, আমাদের আমলের জিন্দেগিটা আগে দেখতে হবে, ঠিক কিনা বলুন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলে আমি বয়ান শেষ করে দিচ্ছি। মৌলানা সাহেব আসেনি কেন? আমি তো ওনার অপেক্ষা করছি, ওর স্কুল পড়াবে বলে। আসবেনি? আমি সেই জন্যই বয়ান লম্বা করছি, ওনার আশা পর্যন্ত। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দোকানে বসে রয়েছেন। একটা মানুষ একটা কাপড় খরিদ করে নিয়ে চলে গেলেন। একটা শাড়ি কিনেছে, শাড়ি চেনেন তো আপনারা শাড়ি? তো কিছুক্ষণ পরে দেখছে ওই শাড়িটা নিয়ে এসে বলছে, দোকানদার এই শাড়িটা আমার বিবির পছন্দ হয়নি, তুমি এইটা ঘড়ি আর একটা ভালো শাড়ি দাও। মাইক নাড়লো বোধহয় কেউ নাকি, বলছে আর একটা ভালো শাড়ি দাও। দোকানদার আবার অনেকগুলি শাড়ি দেখাই আবার বদলাই দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কান্নাকাটি করছে। সাউন্ডটা বেশি বাড়ানোর দরকার নেই, কমে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কান্নাকাটি করছে। দোকানদার ওই কাপড়ের মালিক চিন্তা করছে কি সর্বনাশ, কাপড় কিনলাম আমি আর বদলাই নিয়ে এলাম আমি, আর উনি কাঁদছে কেন? আল্লাহর বন্ধু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার ওই কাপড়ের চিন্তা করে আমি কাঁদি নাই, আমি কান্নাকাটি এই জন্য করছি, আজকে দুনিয়ার কাপড় খরিদ করে নিয়ে গিয়েছো, পছন্দ হয় নাই, আবার দোকানদারের কাছে এসে তুমি আমার পাল্টাই নিয়ে গেলে, আমি এই জন্য কান্নাকাটি করছি যে আমি যেদিন দুনিয়া থেকে পরপারে চলে যাব, কবরে চলে যাব, ওই দিন যদি আল্লাহ বলে ও ইমাম আজম আবু হানিফা তুমি যে দুনিয়ার আমল করছো ওই আমল আমার পছন্দ হয় নাই, আমি কেমন করে বইটা আবার বদলাইয়ে নেব? এই জন্য আমাদের আমলটা কবুল হওয়ার জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছের রহমতুল্লাহ আলাইহি কি করে দিলেন?
যে তুমি নামাজ 5 ওয়াক্ত বিনা কাজায় পড়ো, কোরআনের তাসবিহ তাহলিল পড়ো, আর হালাল রুজি রুটির ব্যবস্থা করো, কোন হারামের সংস্পর্শে যেও না, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। আল্লাহ আল্লাহ রসুল তোমাকে একটা মনোনীত বান্দা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ।